এবার ইরান যুদ্ধের দাবানল সরাসরি আঘাত হানল ইউরোপের প্রতিরক্ষা বলয়ে। খোদ যুক্তরাষ্ট্রই তার ইউরোপীয় মিত্রদের জানিয়ে দিল পূর্ব নির্ধারিত চুক্তির অস্ত্র সরবরাহ সময়মতো দেয়া সম্ভব নয়। ওয়াশিংটনের বিশাল অস্ত্রভাণ্ডার কি তবে তলানিতে? রয়টার্সের এক প্রতিবেদনে উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে দাবি করা হয়, এই বিলম্বের সবচেয়ে বড় প্রভাব পড়বে বাল্টিক অঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে। রাশিয়ার হুমকির মুখে থাকা এই দেশগুলো মার্কিন অস্ত্রের জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকলেও সেই অপেক্ষার প্রহর এখন আরও দীর্ঘ হচ্ছে। সাধারণত ফরেন মিলিটারি সেলস কর্মসূচির আওতায় মিত্র দেশগুলো ওয়াশিংটন থেকে সরাসরি সমরাস্ত্র কিনে থাকে, তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সেই নিয়মে বড় ধরনের ছেদ পড়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন অস্ত্রের চাহিদা আকাশচুম্বী হয়ে পড়ে। ফলে মার্কিন প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এখন খাদের কিনারে। পেন্টাগন এখন হিমশিম খাচ্ছে কাকে রেখে কাকে অস্ত্র দেবে সেই হিসাব মেলাতে। এই চাপের শুরুটা হয়েছিল 2022 সালে ইউক্রেন রুশ অগ্রাসনের মধ্য দিয়ে। এরপর গাজা সংকটে ইসরায়েলকে ঢালাও সামরিক সহায়তা এবং সবশেষ ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধ। এই তিন ফ্রন্টের চাপ সামলাতে গিয়ে বিলিয়ন ডলারের মজুদ প্রায় শূন্যের কোটায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মার্কিন ভান্ডারে সবচেয়ে বেশি টান পড়েছে আর্টিলারি সিস্টেম, অত্যাধুনিক গোলাবারুদ এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ক্ষেত্রে। দ্রুত ফুরিয়ে আসছে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে পরিচিত এসব সমরাস্ত্র। তবে সবচেয়ে বড় সংকটের নাম এখন মিসাইল ডিফেন্স সিস্টেম। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ঠেকাতে বিপুল সংখ্যক PAC-3 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ঠিক একই প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইউক্রেনের আকাশ রক্ষাতেও জরুরি। একই ধরনের অস্ত্রের এই বহুমুখী চাহিদা সরবরাহ চেইনকে একরকম পঙ্গু করে দিচ্ছে। যদিও হোয়াইট হাউস বা পেন্টাগন বিষয়টি নিয়ে এখনও দাপ্তরিকভাবে মুখ খোলেনি, তবে কূটনৈতিক সূত্রের খবর নেপথ্যে মিত্র দেশগুলোকে এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক আধিপত্যের এক চরম সীমাবদ্ধতাকে তুলে ধরছে। একাধিক রণাঙ্গন একসঙ্গে সামলানোর সক্ষমতা এখন বড় চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। রাশিয়ার নাকের ডগায় থাকা এই রাষ্ট্রগুলো মার্কিন অস্ত্রের ওপর শতভাগ নির্ভরশীল। সরবরাহ বিলম্বিত হওয়ার অর্থ হল পুতিনকে যুদ্ধ জয়ে ফাঁকা ছেড়ে দেওয়া। ইরান যুদ্ধ আজ আর কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই, এর প্রভাবে টালমাটাল হয়ে পড়েছে ইউরোপের প্রতিরক্ষা ছক। বৈশ্বিক এই দাবার চালে যুক্তরাষ্ট্র এখন ঘর সামলাবে নাকি মিত্রদের সাহায্য করবে, সেই দ্বন্দ্বে নতুন করে বদলে যাচ্ছে আগামী নিরাপত্তা সমীকরণ।